কেন, তোর তো হোটেল আছেই, তোর কথা বুঝলাম না কিছু দোস্ত। শোন দোস্ত, এই হোটেলটা আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে করছিলাম, কিন্তু ব্যাংকে এখন টাকা জমা দিতে পারতেছি না। ব্যাংক ম্যানেজার বলছে 2 দিনের ভিতরে টাকা না দিতে পারলে তারা আমার হোটেলটা ব্যাংকের নামে বাজেয়াপ্ত করে দিবে। কি বলতেছিস দোস্ত? আমি যদি তোর মতো এরকম একটা বিশ্বাস্ত লোক পাই, আর তাছাড়া এরকম যদি একটা গোছানো হোটেল পাই, তাহলে তো দোস্ত আমার আর নতুন করে দেওয়া লাগবে না। তাহলে এই হোটেলটা তোর উপর ভরসা করে রেখে আমি নিশ্চিন্তে আরো কিছুদিন বিদেশ থাকতে পারি। তবে দোস্ত, 2 দিনের ভিতরে যদি ব্যাংকে টাকা জমা না দিতে পারি, তাহলে এই হোটেলটা আমি ধরে রাখতে পারবো না। আরে দোস্ত, টাকা পয়সা নিয়ে তুই কোনো টেনশন করিস না। তুই বিকালে আমার সাথে দেখা করিস, ঠিক আছে? আমি তোকে সব টাকা বুঝাই দেবো, তুই কালকে ব্যাংকে গিয়ে সব টাকা বুঝাই দিয়ে আসবি। তবে দোস্ত, আমি তোর এই ঋণের টাকা সব ক্লিয়ার করে দিচ্ছি দেখে তুই এটা আবার ভাবিস না এই হোটেলটা আমি কিনে নিতে আসি। দোস্ত, মনে কর এই হোটেলটা তোরই, আগে যেমনটা ছিল ঠিক তেমনটাই থাকবে, নিজের মনে করে চালাবি, ঠিক আছে দোস্ত? সত্যি দোস্ত, তোকে যে আমি কি বলে ধন্যবাদ দিব বলার ভাষা নেই। তোর জন্য হয়তো এই হোটেলটাতে আমি আবার বসতে পারবো। ঠিক আছে দোস্ত, তুই তাহলে থাক, আমার একটু কাজ আছে, আমি তাহলে এখন আসি, ঠিক আছে? বন্ধুরা, গরিব অসহায়দেরকে সাহায্য করলে আল্লাহ আপনাকে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।